শবে বরাত ক্ষমার রাত। এ রাতে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন, গুনাহ মাফ করে দেন। তবে এ রাতেও আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। তারা হলেন অন্তরে হিংসা বিদ্বেষ পোষণকারী ও মুশরিক ব্যক্তি। বিখ্যাত সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সহিহ ইবনে হিব্বান, হাদিস নং 5665। মহান আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন শিরিককারীকে। আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা সবচেয়ে বড় গুনাহ। তিনি শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। সরাসরি আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা কিংবা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করাই শিরিক। মহান আল্লাহ শিরকের গুনাহের পরিণতি সম্পর্কে ঘোষণা করেন, নিঃসন্দেহেই আল্লাহ তার সঙ্গে শিরিক করাকে ক্ষমা করবেন না, তবে শিরিক ছাড়া অন্যান্য গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন। আর যে লোক আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে সে যেন অপবাদ আরোপ করে। সূরা নিসা আয়াত নং 48। হিংসা একটি ভয়ঙ্কর মন্দ স্বভাব, যার ফলে আমাদের অনেক নেক আমল, ভালো কাজ, নেকি ও পুণ্য নষ্ট হয়ে যায়। হিংসা বা অহংকার মানুষের পতন ঘটায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা থেকে সাবধান, কেননা হিংসা নেকিকে এমনভাবে ধ্বংস করে যেমনভাবে আগুন লাকড়ি ধ্বংস করে। আবু দাউদ, হাদিস নং 4903। পবিত্র কোরআনে আল্লাহ বারবার নিজেকে ক্ষমাশীল বলেছেন। আর শুধু শবে বরাত না, প্রতি রাতেই মহান আল্লাহ অপেক্ষা করেন তার কোন বান্দা তার কাছে ক্ষমা চায়। তাকে ক্ষমা করে দেওয়ার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ প্রতি রাতে প্রথম আসমানে নেমে আসেন যখন রাতের 2/3 অতিক্রম হয়, আর বলেন, আমি বিশ্ব জগতের প্রতিপালক। এমন কেউ কি আছো যে আমাকে ডাকে, যার ডাকে আমি সাড়া দেব? এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে তা দিব? এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দিব? সহিহ মুসলিম। তো দর্শক, শবে বরাতের রাত্রিকে হেলায় ফেলায় না কাটিয়ে আসুন আমরা ইবাদতের মধ্যে মগ্ন থাকি।